ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। ও ইমানদারগণ, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, নিশ্চয় একটা বিশাল মন্দ রাস্তা। মুফাসসিরিনগণ বলেন, যদি তোমরা জিনার নিকটবর্তী হও ওই জায়গা থেকে তোমরা ফিরে আসতে পারবা না। আর একটা মানুষ জিনার সর্বপ্রথম যেই হাতিয়ার দ্বারা জিনার নিকটবর্তী হয় ওই জিনিসটা হলো চোখ। ওই জিনিসটা কি? চোখ। একটা মহিলাকে সর্বপ্রথম কি দ্বারা দেখে? চোখ দ্বারা দেখে তার প্রতি কি হয়? আকৃষ্ট হয়। তো আলওয়া ইবনে আব্দুল কাদির নিসাত্তফ বলেন, ফাইদা উমিরনা বিআদামিল খুরুজি, মহিলাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে লিইগরাইশ শাইতানি ওয়া ইফসাদিহি ইগলাকান, যেন শয়তানের প্ররোচনা এবং শয়তানের নিকৃষ্টতা থেকে মানুষকে বাঁচানো যায়। এই জন্য মহিলাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। একটা মহিলা যদি ঘর থেকে বের হয় আরেকটা পুরুষ তার দিকে তাকাবেই, সেটা কে বলে দিলেন? আল্লাহ তাআলা বলে দেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 14। আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যুইনা লিন্নাস, এই পৃথিবীকে মানুষের জন্য সজ্জিত করা হয়েছে। যেই সমস্ত জিনিস দ্বারা সজ্জিত করা হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটা বললেন সেটা হলো হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলার প্রতি পুরুষের ভালোবাসা। এই জিনিসটাই দ্বারাই সর্বপ্রথম পৃথিবীটাকে সজ্জিত করা হয়েছে। আমরা বান্দা হিসাবে অপারগ, আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমরা জিনার নিকটবর্তী হয় না, হইলে সেখান থেকে ফিরে আসতে পারবে না। যদি আপনি বান্দা হিসাবে সেই চ্যালেঞ্জ নেন, এটা পুরো বিশ্বের কাছে চ্যালেঞ্জ, কোনো মানুষই সেই জায়গা থেকে গুনাহ ব্যতীত ফিরে আসতে পারবে না, পারবে না, কোনোভাবেই সম্ভব না। চক্রান্তর মাঝে আমরা পরে আমাদের ঈমানকে সেখানেই বিক্রি করে দিতে পারি। ঠিক ওই সময় আমি আপনাদের সামনে বসেছি যেই সময় আল্লাহ তাআলার হাজারো বিধানকে গণতন্ত্রের নামে সেকুলারিজম দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বানায়া এই পৃথিবীতে পাঠাইছেন। এই পৃথিবীর সব কিছু মিলে যতটুকু মূল্য হবে এর চাইতে ঈমান লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি ঈমানের পাওয়ার আর ঈমানের দাম। অতএব একটা জীবন নয়, যদি লক্ষ জীবনের প্রয়োজন হয় আমরা লক্ষ জীবন দিয়ে হলো ঈমানটাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো। সেটা হলো আমাদের প্রতিজ্ঞা। যেই প্রতিজ্ঞার জন্য রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্ত ঝরিয়েছেন সাহাবায়ে কেরাম, রক্ত ঝরিয়েছেন আমাদের পূর্বপুরুষ, আমরাও সেই প্রতিজ্ঞার জন্য ইনশাআল্লাহ রক্ত দিতে থাকবো। তবু আমাদের ঈমানকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে কোনো কুফফারকে আমরা দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানি কাফেলায় তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে পর্দার ব্যাপারে। কিসের ব্যাপারে বলেন? উমা এখন এই গুনাহ করেন দিকে এই জন্য বলবেন না নাকি? বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে যদি আপনারা এড না হতে পারেন আমি কি কথা বলবো আর আপনারা কি শুনবেন? আমার সাথে কথা বলতে হবে। কি বলেন? বলবেন তো ইনশাল্লাহ? তো আজকের আলোচনার বিষয় হলো পর্দা। পর্দার ব্যাপারটা তো এমন হয়েছে সমাজে, এটা যে একটা গুনাহ এটাও অনেকের ধারণার বহির্ভূত বিষয় হয়ে গেছে। পর্দা যে সমাজে একটা বিশাল বড় কবিরা গুনাহ, এই বিষয়টা মানুষের কাছে এখন এমন মনে হয় এটা কেমন জানি গুনার বহির্ভূত একটা বিষয়। বিষয়টা কিরকম আসেন দেখি কোন হাদিস কি বলে। ইনশাআল্লাহ আলোচনা যতটুকু হবে প্রত্যেকটা আলোচনায় দলিল ভিত্তিক হবে। কোরআন থেকে হলে আয়াতের নাম্বার সহ হবে, হাদিস থেকে হলে কিতাব এবং রেফারেন্স সহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রথমেই
একটু সামাজিক দৃষ্টিকোণের দিকে লক্ষ্য করি আমরা, বিজ্ঞানের পরিভাষায় রাসায়নিক পদার্থ নামে একটা বিজ্ঞান আছে। যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমরা সবাই ভালো করে জানি, যারা আমরা স্কুল কলেজে পড়ি আমরাও জানি রাসায়নিক পদার্থ নামে কি একটা বিজ্ঞান আছে। সেই বিজ্ঞানে বলা আছে যেই সমস্ত মানুষের মাঝে দুই ভাগে বিভক্ত, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষের শরীরের মাঝে অ্যালকালি নামক একটি পদার্থ থাকে, নারীর শরীরের মাঝে অম্ল অথবা অ্যাসিড নামের একটা পদার্থ থাকে। এই অম্ল যে অ্যাসিডটা আছে সেটা হলো একটা ত্বকের প্রতি আকর্ষণ করে, সে এজন্য দেখবেন রাস্তাঘাটে মহিলারা খুব ফুচকা খেতে পছন্দ করে, এরা টক জিনিসটাকে খুব ভালোবাসে। আর পুরুষের মাঝে যে অ্যালকালি আছে পদার্থর নাম, এটা আবার মিষ্টির দিকে আকৃষ্ট। তো বিজ্ঞান বলে আহজাব আয়াত নাম্বার 33, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহর নবী ওই সময় যখন তিনি তার স্ত্রীদের সঙ্গে ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয় وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও আল্লাহর নবীর স্ত্রীগণ, তোমরা ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরের মাঝেই অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা কোথায় অবস্থান করো? তোমাদের ঘরে অবস্থান করো। সমস্ত মুফাসসিরিনগণ বলেন আয়াত যদিও আল্লাহর নবীর স্ত্রীদের ক্ষেত্রে নাজিল হয়েছে, তবে আয়াতের হুকুমটা হলো ব্যাপক। এই আয়াত আজও পর্যন্ত সমাজের সমস্ত মহিলাদের উপর বিদ্যমান। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের সৌন্দর্যকে জাহিল যুগের মহিলাদের মতো প্রদর্শন করো না, জাহিলি যুগের মহিলাদের মতো প্রদর্শন করো না। এর মানে কি? মুফাসসিরিনগণ বলেন পূর্বে মহিলারা বিভিন্নভাবে সমাজের মানুষের সামনে পর্দাকে ধরে ঠেলে দিয়ে মুখ খোলা রেখে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খোলা রেখে সামনে আসতো, যেই সমস্ত বিষয়ের কারণে পুরো সমাজের মাঝে মহিলাদের দামটা এত কমতে ছিল। একটা সময় আইসা ব্যাপারটা এমন হয়ে গেছে, দুই যুবক রাস্তায় বসে বসে বলে, ওই যে আমাদের সামনে দিয়ে একটা মহিলা যাচ্ছে, বলো এই মহিলার গর্ভে কি সন্তান আছে, ছেলে নাকি মেয়ে? এই ব্যাপারে তারা দুজনে আলোচনা করত। একজন বলতো ছেলে আছে তার গর্ভে, আরেকজন বলতো মেয়ে আছে। একটা সময় বলতো আসো আসো মহিলাটাকে ধরি, তার পেটটাকে কর্তন করে তার পেটের মধ্যে কি বাচ্চা আছে সেটা দেখা হতো। নাউজুবিল্লাহ বলেন না। তো আজকেও সমাজ থেকে পর্দা উঠে গেছে। আল্লাহ তাআলা বলেছিলেন, ও মহিলারা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না। যদি তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো, মনে রাখো এই পৃথিবীর বুকে মানুষের দ্বারা যেই প্রচলিত আইন আছে, ওই আইন দিয়া মহিলা তুমি সমান অধিকার বলে চিৎকার করতে পারবা, কিন্তু সমান অধিকার পাইবা তো দূরের কথা, বরং আদালতের প্রত্যেকটা কাগজেই তোমার ইফতিজিনের মামলায় ভরপুর হয়ে যাবে। আজকে বলেন এই সমাজ থেকে পর্দা উঠানোর নামে স্বামী স্ত্রী অথবা নারী পুরুষ সমান অধিকার নামে যেই আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন দিয়ে কি ইফতিজিন বন্ধ করা সম্ভব? সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওই যে আপনারা তো মুরব্বী সবাই ভালোই জানেন, সুটকির নামে যদি বিড়াল চৌকিদার হয়, তাইলে সুটকির যেই অবস্থা এই সমাজের নারীরও সেই অবস্থা। আরে তুমি আজকে ইফতিজিনের নামে মামলা দেয়ার, ওই জায়গায় ইফতিজিনের অগ্রাধিকার, আর আমার পুরুষ ভাইয়ের নামে মামলা করলেই নারী নির্যাতন দিয়ে সে অনেক বেশি পাষাণ হয়ে গেছে, অনেক কঠোর মামলায় পড়ে গেছে।
যেই মহিলা রাস্তায় বেগানা হয়ে বের হয়েছে, যেই মহিলা পুরুষের সেই ঘুমন্ত যৌবনটাকে জাগিয়ে তাকে ইফতিজিনের শিকার বানিয়েছে, ওই মহিলার বিচার হওয়া উচিত ছিল আগে। আল্লাহ তাআলা তো কোরআনে বারবার বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। যখন জিনাকারিনীর বিচার আল্লাহ তাআলা আগে করতে বলেছেন, এখানে দোষ পুরুষের নয়, দোষ হলে মহিলার হবে। কেননা সে পর্দাকে ভ্রুক্ষেপ করে যখন রাস্তায় বের হয়েছে, তার দিকে পুরুষ কুদৃষ্টিতে তাকানোটাই স্বাভাবিক, আর তার দিকে পুরুষ কুদৃষ্টিতে না তাকানোটা অস্বাভাবিক। অতএব মহিলা, তুমি ঘর থেকে পর্দাবিহীন বের হয়ে পুরুষকে ইফতিজিনের সুযোগ দিয়েছো বিদায় তুমি অপরাধী, পুরুষ অপরাধী নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত, হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 5599 নম্বর হাদিস। ইবনে হিব্বান নিয়ে আসেন তার কালজয়ী গ্রন্থ সহিহ ইবনে হিব্বান, সেই কিতাবের মাঝে উনি বলেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة وإنها إذا خرجت استشرفها الشيطان। মহিলা হলো একটা আপত্তিকর বিষয়, মহিলা হলো একটা লজ্জাজনক বিষয়। একটা মহিলা, আল্লাহর নবী বলেন আল মারআতু আওরাতুন। কি বলছেন? আওরাতুন। মহিলা হলো একটা লজ্জাজনক বিষয়। হাদিসের ব্যাখ্যায় অল্প কিছুক্ষণের মধ্যেই আসছি। আল্লাহর নবী বলেন আল মারআতু আওরাতুন ওয়া ইন্নাহা ইযা খারাজাত, ওই মহিলা যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, ওই মহিলার দিকে শয়তান উকি মেরে মেরে তাকায়। ওয়া ইন্নাহা লা তাকুনু ইলা ওয়াজহিল্লাহ আকরাবা ফি ক্বারি বাইতিহা, ওই মহিলা যখন ঘরের মাঝে থাকে, ওই মহিলা আল্লাহ তাআলার এমনটা নিকটবর্তী থাকে যেমনটা নিকটবর্তী ঘর থেকে বের হলে থাকে না। তাইলে হাদিসের মধ্যে কি পাইলাম? মহিলা হলো একটা আপত্তিকর বিষয়, লজ্জাজনক বিষয়। এই মহিলা যদি ঘর থেকে বের হয়, শয়তান তার দিকে কি করে তাকায়? উকি মেরে তাকায়। আর এই মহিলা যদি ঘরে থাকে, ওই মহিলা আল্লাহ তাআলার অনেকটাই নিকটবর্তী থাকে। আসেন হাদিসের ব্যাখ্যায় যাই। হাদিসের ব্যাখ্যায় আলওয়া ইবনে আব্দুল কাদির আস-সাক্কাফ আদ-দুরারুস সানিয়াহ তার কালজয়ী গ্রন্থ, সেখানে আল মাওসুআতুল হাদিসিয়াহ অধ্যায়ের মাঝে বর্ণনা করেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান ওয়া আওসাকু মাসাইদিহি। মহিলা হলো শয়তানের একটা বড় একটা ষড়যন্ত্র, মহিলা হলো একটা বড় একটা ফাঁদ শয়তানের জন্য। শয়তান তার দ্বারা তার শিকারকে বন্দি করে ফেলে, ধরে ফেলে। ফাইদা খরজনা নাসাবাহুন্না শাবকাতান, যখন ওই মহিলা ঘর থেকে বের হয়, সে এমন একটা জালে রূপান্তরিত হয়ে যায়। ইয়াসিদু বিহার রিজালা, তার দ্বারা শয়তান মানুষদেরকে শিকার করে ফেলে। ফায়ুগরিয়াহুম লিউকিয়াহুম ফিজ-জিনা, অতঃপর মানুষকে শয়তান প্ররোচনা দিতে থাকে জিনার প্রতি, যেন মানুষ জিনার মাঝে লিপ্ত হয়ে যায়। ও ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মাঝে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও ঈমানদারগণ, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, নিশ্চয় একটা বিশাল মন্দ রাস্তা। মুফাসসিরিনগণ বলেন, যদি তোমরা জিনার নিকটবর্তী হও, ওই জায়গা থেকে তোমরা ফিরে আসতে পারবা না। আর একটা মানুষ জিনার সর্বপ্রথম যেই হাতিয়ার দ্বারা জিনার নিকটবর্তী হয়, ওই জিনিসটা হলো চোখ। ওই জিনিসটা কি? চোখ। একটা মহিলাকে সর্বপ্রথম কি দ্বারা দেখে?
চোখ দ্বারা দেখে তার প্রতি কি হয়? আকৃষ্ট হয়। তো আলওয়া ইবনে আব্দুল কাদির নিসাক্কফ বলেন, ফাইদা উমিরনা বিআদামিল খুরুজি, মহিলাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে লিইগরাইশ শাইতানি ওয়া ইফসাদিহি ইগলাকান, যেন শয়তানের প্ররোচনা এবং শয়তানের নিকৃষ্টতা থেকে মানুষকে বাঁচানো যায়। এই জন্য মহিলাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। একটা মহিলা যদি ঘর থেকে বের হয়, আরেকটা পুরুষ তার দিকে তাকাবেই, সেটা কে বলে দিলেন? আল্লাহ তাআলা বলে দেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 14, আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যুইনা লিন্নাস, এই পৃথিবীকে মানুষের জন্য সজ্জিত করা হয়েছে। যেই সমস্ত জিনিস দ্বারা সজ্জিত করা হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটা বললেন সেটা হলো হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলার প্রতি পুরুষের ভালোবাসা। এই জিনিসটাই দ্বারাই সর্বপ্রথম পৃথিবীটাকে সজ্জিত করা হয়েছে। আমরা বান্দা হিসাবে অপারগ, আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমরা জিনার নিকটবর্তী হয় না, হইলে সেখান থেকে ফিরে আসতে পারবে না। যদি আপনি বান্দা হিসাবে সেই চ্যালেঞ্জ নেন, এটা পুরো বিশ্বের কাছে চ্যালেঞ্জ, কোনো মানুষই সেই জায়গা থেকে গুনাহ ব্যতীত ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না, কোনোভাবেই সম্ভব না। এজন্য আমাদের কর্তব্য হলো নিজের চোখগুলাকে হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? আলোচনা হবে সব হাদিস থেকে, রং তামাশার লাগে আসি নাই, আসছি। আলোচনা হবে কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক। এটাই ওলামার শান। কি বলেন? মেহমান নই, আপনারা মেহমান, আমরা হলাম ওলামায়ে কেরাম, দিনের দাঈ। আমাদের কাজ হলো আপনাদেরকে ঘুরে ঘুরে এই আয়াতের আলোচনা, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনিয়ে দেওয়া। মানা না মানা আপনার দায়িত্ব। কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন আমাকে প্রশ্ন করা হবে, যা তোমাকে জানিয়েছিলাম জানিয়েছো কি না। আল্লাহ নবী হাদিসে কি বললেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা তাদের নিকট পৌঁছাও। এ কথা বলেন নাই যে তোমরা এসে শুই না যাও, বরং আমরা এখানে আসছি, আমরা মেজবান, আপনারা মেহমান। মেহমান কারা? আপনারা। আপনাদেরকে শোনানো আমাদের দায়িত্ব। আপনারা না শুনলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর মানা না মানা সেটা আপনার হাতে। অতএব হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি হেদায়েতের মালিক বান্দার হাতে থাকতো, নবীজির চাচা আবু তালেব সেদিন ঈমানবিহীন পৃথিবী থেকে বিদায় নিতেন না। এজন্য আসেন, এখন আপনি পুরুষ হিসাবে আপনার কি দায়িত্ব? وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالأمير الذي راع على الناس ومسؤول عن رعيته الرجل راع على بيت أهلها ومسؤول عنهم। এরপরে আবার আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আন আলা বালি বাইতিহা ওয়া মাসউলাতুন আনহু। শেষ অংশে গিয়ে বলেন, ওয়াল আবদু রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আনহু। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা সবাই শুনে রাখো, তোমরা এখানে যারা বসছো, যারা বসো নাই, সবাই শুনে রাখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। আওয়াজ করে বলেন, প্রত্যেকটা মানুষ কি? প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আজকে আপনি আব্দুর রহমান, আপনি আজকে গিয়াসউদ্দিন, আপনি ফরিদউদ্দিন, আপনার পরিবারের মাঝে আপনি পর্দার বিধান জারি করেন না,
আপনি তাদেরকে পর্দার কথা বলেন না, তাদেরকে আপনি পর্দার ভিতর রাখেন না। আল্লাহর নবী বলেন, একজন আমির, একজন নেতা, একজন ইমাম, সে দায়িত্বশীল, তার সমস্ত তার অধীনে থাকা প্রত্যেকটা মানুষের উপর সে দায়িত্বশীল। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে তার সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। একটা ব্যক্তি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওয়া মাসউলুন আনহুম, তাদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। একটা মহিলা, সে তার স্বামী সম্পর্কে দায়িত্বশীল, ওই মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। একটা গুলাম, সর্বনিকৃষ্ট একটা গুলাম, সেও তার মালিকের মালের উপর দায়িত্বশীল, তাকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার মালিকের মালের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বুঝে থাকলে বলেন, আপনি যে একজন আব্দুল্লাহ, আপনি যে একজন আব্দুর রহমান, আপনি দায়িত্বশীল কি দায়িত্বশীল নন? আপনি দায়িত্বশীল কি দায়িত্বশীল নন? আপনি যদি দায়িত্বশীল হয়ে থাকেন, আপনার কাজ হলো আপনার পরিবারকে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিচালনা করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল। হাদিসটি আসছে আবু দাউদ শরীফের 2600 নম্বর হাদিস, তিরমিজির 1705 নম্বর হাদিস। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অতএব আপনার পরিবারকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিচালনা করা আপনার দায়িত্ব কি না? সেটা আপনার দায়িত্ব। না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। করতে হবে কি হবে না? সূরা আবাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। যেদিন এই আয়াতটা পড়তেছিলাম, চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেটা কেমন দিন হবে রে বাজান? সেটা এমন একটা দিন হবে যেই দিনে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, বন্ধু থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা থেকে পালাবে, সন্তান মা থেকে, মা বাবা থেকে। এইভাবে প্রত্যেকটা পৃথিবীর মানুষ একে অপর থেকে পালায়ন করবে। ওই দিন আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে, ওগো মুসলিমা, ওগো ফাতেমা, তুই কেন পর্দা করিস নাই? আল্লাহর কসম করে বলি, সেদিন আপনি আব্দুর রহমানের দিকে আঙ্গুল দিয়ে মহিলা বলবে, আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই। নাউজুবিল্লাহ বলেন। অতএব কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছ থেকে যদি বাঁচতে চান, পর্দার কোনো বিকল্প রাস্তা আছে কি? নাই। পর্দা আমাদেরকে করতেই হবে। আর মা বোনদেরকে বলি, ও মা বোন, তোমরা তো মহা মূল্যবান জিনিস, তোমরা তো বড় দামি জিনিস। আল্লাহ তাআলা তোমাদের পেট থেকে এই পুরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবকে বের করেছেন। আল্লাহ তাআলা তোমাদের মতো মায়েদের গর্ভ থেকে জান্নাতের সর্দারদেরকে বের করেছেন। আল্লাহ তাআলা তোমাদের পেট থেকে আজও যারা আফগানিস্তানের মতো দেশকে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে পারে এমন মর্দে মুজাহিদ তৈরি করেছেন। ও মা, তোমরা পর্দাবিহীন, পর্দাকে ছেড়ে দিয়ে তোমাদের পেট থেকে নায়ক আর গায়ক আর নর্তকিয়া বের করা বন্ধ করে দাও। মা, এই সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তোমাদেরকে সর্বপ্রথম পরিবর্তন হতে হবে। তোমরা যদি একবার পর্দার বিধানে চলে আসো গো মা, এই সমাজের সমস্ত স্পিচিং বন্ধ হয়ে যাবে, এই সমাজের সমস্ত জিনা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত ফিতনা বন্ধ হয়ে যাবে। একবার মা তুমি ইসলামের ছায়াতলে এসে দেখো, ইসলাম তোমাকে কত সুন্দর আর কত সম্মানী করে রেখেছে। আজকে তুমি পাশ্চাত্য সভ্যতার দিকে ধাবিত হয়েছ, তাদের কথাই তুমি তোমার কণ্ঠ মিলিয়ে তুমি আজ স্লোগান দিচ্ছ, তুমি স্বাধীন চাও, তুমি স্বাধীনভাবে পুরুষের মতো ঘর থেকে বের হতে চাও। আমরা বলি, যেই জিনিসটা মূল্যবান থাকে, যেই জিনিসটা দামি থাকে, ওই জিনিসটা খুব যত্ন সহকারেই থাকে। আপনি বলেন, আপনার ঘরের স্বাভাবিক একটা জিনিস যেই হেফাজত করে রাখেন, স্বর্ণটাকে কি ঠিক ওই রকমই হেফাজত করেন নাকি একটু বেশি? মাশাআল্লাহ, যাক, আপনাদের অঞ্চলে স্বর্ণের দাম বেশি। তাইলে যেই স্বর্ণটা দামি, ওই স্বর্ণটা
হেফাজতটাও কি খুবই গুরুত্বপূর্ণ। যেই জিনিস দাম না তাকে মানুষ যেখানে ইচ্ছা সেখানে রাখে। তো মা আপনি তো দামি, আল্লাহ তাআলা আপনাকে ঢেকে রাখার বিধান দিয়েছেন, আপনি কি বুঝেন না আল্লাহ তাআলা কোন জিনিসকে ডেকে থাকতে বলেন? যেই জিনিসটা দামি ওই জিনিসটাকেই ডেকে রাখতে বলেন। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। কি আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এমন কোনো থার্মোমিটার বের করতে পেরেছে যার দ্বারা ঈমানকে পরিমাপ করা যায়? পেরেছে? দেখেন এটা কি প্রকাশ্য নাকি গোপন? গোপন। অতএব যেই জিনিসটা যত দামি সেটার পর্দাটা হয় তত দামি, সেটার ঢাকনাটাও হয় তত দামি। আমি শুনেছিলাম ছোটবেলায় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের এক আলোচনায় উনি পর্দা প্রসঙ্গে একবার বলছিলেন, এক কলা বিক্রেতা বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে কলা বিক্রেতা, কলা বিক্রি করতে। তো আমাদের সমাজে মনে হয় হিংসু খুবই কম নাকি বেশি? বেশি। এটা মানুষের তৈরিগতভাবে হিংসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এটাকে সরানোর জন্য পীর সাহেব ধরতে হয়। তো ওই কলা বিক্রেতা যখন বাজারে গেছে কলা সে বিক্রি করছে, আলহামদুলিল্লাহ এক ঢাল ওই এক খাঁচা কলা নিয়ে আসছিল, সেই কলা সে বিক্রি করে ফেলছে আধা ঘন্টার মধ্যে। তো দূর থেকে আরেক ভাই দেখছে যে এই লোকটা কলা বিক্রি করছে, দেখা এই লোক ভাবছে উনি কলা বিক্রি করছে এইভাবে প্যাকেটিং কলা করা, মানে খোসাওয়ালা কলা আবার কান্দা লাগানো কলা, এই কলা বিক্রি করছে উনি আধা ঘন্টার মধ্যে বিক্রি করে ফেলছে। মানুষ এই কলার খোসা সহ এগুলো আলগায় আলগায় নিয়ে যাইব, এর চাইতে বরং ভালো আমি একটা কাজ করি, আমি কিছু কলার ব্যবস্থা করি, যেই কলাগুলা আমি ছুলাইয়া বাজারে নিয়ে আসবো, মানুষের কাজও সহজ হয়ে যাবে, মানুষ নিয়ে নিবে, খুব তাড়াতাড়ি বিক্রি করে ফেলবে। তো এই ভাইবা এই আপনার এটাকে কি বলে যে যুক্তির দৃষ্টিকোণ থেকে জ্ঞানী ব্যক্তি কলাগুলার খোসা একদম ছিলাইয়া বাজারে কলাগুলা নিয়ে বসছে। এখন বলেন আপনাদের এত্তারপুর গ্রামের কয়জনে এই কলা কিনবেন? কিনবে? তো এই কলা যখন উনি বসছে বাজারে নিয়ে ঘন্টাখানেক চলে গেছে, তার আধা খাঁচা কলাও বিক্রি হয় নাই। তো উনি ভাবতেছে কিরে উনি কলা বেঁচে গেল এক ঘন্টায়, আর আমার কলা বিক্রি হয় না। দিনের এই একবেলা চলে যেতেছে, সকাল থেকে আসলাম 11টা হয়ে গেল এখনো বিক্রি হয় না, কারণ কিরে? তো যখন বেলা 11টার পরে 12টা বেজে গেছে, বাজার কমিটি আইসা তারে ওইখান থেকে তারাইয়া কয়েক খাসলে বাজার থেকে বাইরে পুরা বাজারে সব মাছই এখানে নিয়ে এসে পড়ছিস, এই কথা বলে তারা কি করছে বাজার থেকে তারাইয়া দিছে। তো আজ সমাজে যারা এই কলা মার্কা মহিলা, যে খুসাওয়ালা কলা আছে, এই খুসাওয়ালা মহিলাদেরকে সমাজে বিবাহ করতে কোনো যৌতুকের প্রয়োজন হয় না, বরং বিক্রেতারা এখানে আরো বীর জমায় যে কে কিনবে কে কিনবে খুসাওয়ালা কলা। আর যেই মহিলা পর্দা থেকে বের হয়ে গেছে তারে বিয়া দিতে বাবের বাজে 14টা। কয়টা বাজে? 14টা। নে না কেউ পারে মেয়েটা পর্দা করে না, বাজে মেয়ে, এই সেই কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা বলি পর্দা করো মা, তোমাকে টাকা দিয়ে, তোমাকে যৌতুক দিয়ে তোমাকে বিক্রি করতে হবে না, বরং ছেলে তোমাকে মোহরের মতো ফরজ বিধান দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আজকের এই মাহফিল থেকে সর্বশেষ বলতে চাই, এই পশ্চিমা সভ্যতায় আমার দেশকে যেভাবে আগ্রাসন দিয়ে আজকে পুরো দেশ থেকে পর্দার মতো বিধানকে উঠানো হচ্ছে, যেভাবে এদেশের প্রতিটি সেক্টরে সেক্টরে ইহুদিবাদীদের আইন প্রতিষ্ঠা করা হচ্ছে, কোরআনের আইনগুলোকে জবাই করা হচ্ছে, ঠিক ওই সময় এসে 2024 আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখিয়েছি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিভাবে বুক টান করে দাঁড়াতে হয়। আমরা দেখিয়েছি ফ্যাসিস্টকে কিভাবে দেশ থেকে পলায়ন করাতে হয়। ঠিক এরই ধারাবাহিকতায় উলামায়ে কেরাম যদি ইসলাম প্রতিষ্ঠার নিমিত্তে আবারও যুবক তাওহীদি জনতাকে ইসলামের জন্য জীবন দিতে ডাক দেয়, আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোরআনের জন্য জীবন দেব,
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব। এই জীবন আমার কাছে ন্যূনতম দাম নাই। আমি একা কেন, লক্ষ ইয়াসিন কেন, লক্ষ মুজাহিদের রক্তের প্রয়োজন হলে আমরা রাজপথকে রাজনদীতে ভাসিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। তবু আমরা ইসলাম প্রতিষ্ঠায় এক পা পিছু হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর যেই আলোচনাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচনাগুলা ইখলাসের সাথে কমপক্ষে হলেও একটি আয়াত অথবা একটি হাদিসের উপর